ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার থেকে ঢুকবে ৩,০০০ টাকা করে এবং আপনারা কিন্তু এই টাকাটা প্রত্যেক মাসে পাবেন। কারা পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে একদম নোটিফিকেশন অন করে রাখবেন। এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব, আপনারা কিন্তু সেটা সবার আগে পেয়ে যাবেন। তো এই প্রকল্পের নাম কি? এই প্রকল্প কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত আরো জানতে চাইলে অবশ্যই আপনারা কিন্তু এই প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। তবে আমি এখানেই সমস্ত কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তবুও যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি? মানধন.in। ঠিক আছে, আপনাদের কোনো কিছুই লিখতে হবে না, শুধুমাত্র আপনারা ওয়েবসাইটে গিয়ে ক্রমে গিয়ে মানধন লিখবেন এবং ডট দিবেন এবং ইন লিখবেন, চলে আসবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এবং এই যে প্রকল্পটা, এটা কিন্তু শুধুমাত্র কৃষকদের জন্য। আপনারা যারা কৃষক রয়েছেন, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের বার্ধক্য বয়সটা যাতে ভালোভাবে কাটে, খুব সুন্দরভাবে কাটে, উজ্জ্বলভাবে কাটে, তাই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকাটা দেওয়া হয়। এবং এটুকু আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন 60 বছরের পর পর থেকে। মানে 60 বছরের পরে প্রত্যেক মাসে আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে পাবেন। ঠিক আছে, এবং এরকম না যে 60 বছর পরে পাবেন বলে আপনি 60 বছর হবে তারপরে অ্যাপ্লাই করবেন, এরকম কিন্তু না। আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কত বছর পর্যন্ত? আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন, আমি লিখে রাখছি, একটু ওয়েট করুন, আমরা দেখছি। 18 থেকে 40 বছর আপনাদের কিন্তু এর আবেদন যে প্রক্রিয়া, এটা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যেই কমপ্লিট করতে হবে। তবেই কিন্তু আপনারা 60 বছরের পরে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ৩,০০০ টাকা করে পাবেন। ঠিক আছে, তাই আপনার বয়স যদি 18 বছর প্লাস থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে এখানে শুধু 18 বছর প্লাস হলেই আপনারা আবেদন করবেন, টাকা পাবেন, এরকম কিন্তু না, কিছু শর্ত রয়েছে। কিরকম শর্ত? আপনাকে কিন্তু অবশ্যই একজন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হতে হবে। এইরকম না যে আপনি গভর্নমেন্ট জব করেন বা বিজনেস করেন, আপনি অ্যাপ্লাই করলেন পাবেন, কখনোই না। আপনাকে অবশ্যই কিন্তু একজন প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক হতে হবে এবং আপনার কিন্তু 2 হেক্টর পর্যন্ত জমি থাকতে হবে। আপনি একজন কৃষক কিন্তু আপনার নির্দিষ্ট কোনো জমি নেই, তবুও কিন্তু আপনি পাবেন না। আপনাকে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনার নিজের সরকারি রেকর্ড, একদম যে জমিগুলো থাকে সেই জমিগুলো কিন্তু আপনাকে 2 হেক্টর পর্যন্ত লাগবে বা তারও বেশি যদি আপনার জমি থেকে থাকে, এবং আপনি যদি একজন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক হয়ে থাকেন, তো আপনারা কিন্তু অবশ্যই এই প্রকল্পে আবেদন করবেন। এই প্রকল্পে আবেদন করে গেলেন, 60 বছর পরে ৩,০০০ টাকা করে পেয়ে গেলেন, এরকমও কিন্তু না। এই প্রকল্পে যেদিন থেকে আপনারা আবেদন করবেন, সেদিন থেকে আপনাদের কিছু কিন্তু টাকা জমাতে হবে। মানে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যেমন টাকা জমান এবং এককালীন সেটা ডবল হয়ে আপনার কাছে চলে আসে, ঠিক সেই রকমই এখানে একটু বেশি পরিমাণে হচ্ছে। আপনার যখনই 18 বছর প্লাস হবে, আপনি আবেদন করবেন, তখন থেকে কিন্তু আপনি এখানে টাকা জমাতে শুরু করবেন এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায়। আপনারা যখন এখানে টাকা জমাবেন, উদাহরণ দিচ্ছি, আপনারা কিন্তু এখানে সর্বনিম্ন 55 টাকা থেকে জমানো শুরু করতে পারবেন। 55 টাকা থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু টাকা জমাবেন এবং এর ফলে আপনি যত বেশি টাকা জমাবেন, 60 বছরের পরে আপনারা কিন্তু তত বেশি প্রত্যেক মাসে টাকা পাবেন। এটা আপনার উপর নির্ভর করছে। উদাহরণ দিচ্ছি, আপনি যদি প্রত্যেক মাসে 55 টাকা করে দেন, ঠিক আছে, আপনার টাকাটাই শুধু জমা হলো এরকম না, আপনার এই 55 টাকার সাথে আরো কিন্তু এক্সট্রা 55 টাকা যুক্ত হবে। মানে আপনি জমা করছেন 55 টাকা, এক্সট্রা 55 টাকা কে জমা করবে? এটা কিন্তু জমা করবে সরকার। মানে আপনি আজকে উদাহরণ দিলাম, এই মাসের 55 টাকা জমা করলেন এই মানধন কিষাণ প্রকল্পে বা যোজনায়, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জমার সঙ্গে সঙ্গে আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু, যেটা আপনারা কিন্তু এখনই তুলতে পারবেন না, 60 বছরের পরে প্রত্যেক মাসে পাবেন, একবারেও তুলতে পারবেন না, প্রত্যেক মাসে 3,000 করে তুলতে পারবেন। ঠিক আছে, আপনার যেরকম অ্যামাউন্ট সেই রকম, তো ডবল টাকা হয়ে যাবে। আপনি 55 টাকা জমা করলে আপনার কিন্তু সেটা 110 টাকা হবে, কারণ এক্সট্রা আরো 55 টাকা সরকার দেবে। ঠিক আছে, এইভাবেই হচ্ছে প্রকল্পের সিস্টেম। ঠিক আছে, এবং এককালীন একবারই আপনারা সব টাকা তুলবেন 60 বছর পরে, এরকম কিন্তু না। 60 বছর পরে আপনারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। এবং অনেকের এখন প্রশ্ন, যদি আমার যিনি এই প্রকল্পের আবেদন করেছেন তার মৃত্যু হয়,
তবুও কিন্তু টাকা পাবেন। তার যে পত্নী রয়েছে বা স্ত্রী রয়েছে বা পারিবারিক যে সম্পর্কের যারা রয়েছেন, তারা কিন্তু সেই টাকাটা পাবেন। তখন কিন্তু তারা 50% হিসেবে কিন্তু টাকাটা পাবেন। ঠিক আছে? ক্লিয়ারলি টাকা কখনো আপনার মার যাবে না। ঠিক আছে? বা জলে যাবে না। এবং এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে? সবার আগে তো আমি বলে দিলাম, আপনার 2 হেক্টরের বেশি জমি থাকতে হবে, তার বা তার বা 2 হেক্টরের মতোই জমি থাকতে হবে বা তার বেশি থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং 18 থেকে 40 বছর হতে হবে এবং স্থায়ী একজন ভারতীয় বাসিন্দা হতে হবে। আবেদন করার জন্য আপনাদের কি লাগবে? আবেদন করার জন্য আপনাদের লাগবে আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে এবং আপনার কিন্তু সেভিংস অ্যাকাউন্টস লাগবে। অবশ্যই একটা অ্যাকাউন্টস নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাকাউন্টটা আপনার একদম কেওয়াইসি করা আছে, একদম সমস্ত রয়েছে, ক্রেডিট কার্ড থেকে শুরু করে ডেবিট কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, মানে যে অ্যাকাউন্টে আপনার অনলাইন সিস্টেমটাও রয়েছে। ঠিক আছে? এমনকি যাতে সেই অ্যাকাউন্ট নাম্বারে বা সেভিং অ্যাকাউন্টে আপনার আইএফসি কোড থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিয়ারলি লেখা থাকে। সেই আধার কার্ড লাগবে, আপনার নম্বর লাগবে এবং আপনার যাবতীয় যে আহ, তথ্যগুলো থাকে, ছবি লাগবে, আপনার জমির যে কাগজপত্র রয়েছে সেটা লাগবে। ঠিক আছে? এগুলো আপনারা কিন্তু আপনার যে নিকটবর্তী যে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদনটা করার সময় কিন্তু আপনাদের বলে দেবে এবং আপনারা কিন্তু সেখান থেকে আবেদন করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন, এটা কি আমরা ফোন থেকে আবেদন করতে পারবো? দেখুন, ফোন থেকে তো অবশ্যই করা যাবে, সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় বা খুব জটিল ব্যাপার নয়। কিন্তু আমি বলবো আপনাদের, বলবো যে আপনারা কিন্তু আপনাদের যে নিকটবর্তী যে কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে যান, সঙ্গে আপনার আধার কার্ড নিয়ে যাবেন, সেভিং অ্যাকাউন্টস নিয়ে যাবেন, পারলে আপনার জমির যে কাগজটা রয়েছে সেটা নিয়ে যাবেন এবং আপনার ছবি থেকে শুরু করে আবার অন্য যদি আপনার অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত যাবতীয় জিনিসপত্র যেগুলো রয়েছে, আপনার যত রকম ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন কমন সার্ভিস সেন্টারে। সেখান থেকে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবে এবং আপনার যখন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রত্যেক মাসে আপনার সাধ্য মতো 55 টাকা, 99 টাকা বা 200 টাকা পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু ক্রেডিট করতে পারবেন। ঠিক আছে? বা আহ, রাখতে পারবেন, সেভাবে টাকা রাখবেন। এবং 60 বছরের পর পর আপনারা কিন্তু, যখন আপনাদের 60 বছর পেরিয়ে যাবে তখন কিন্তু আপনারা প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন। এবং কোনো কারণবশত যদি আপনাদের কারো মৃত্যু হয়ে যায় তবুও কিন্তু সেই টাকাটা আপনার পরিবার পাবে এবং তখন কিন্তু 50% হিসেবে কিন্তু সেই টাকাটা কিন্তু ঢুকতে থাকবে। তো এই প্রকল্পের যে ইনফরমেশন গুলো আপনাদের কাছে দিলাম, কেমন লাগলো? আশা করি আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সম্পর্কে অবগত আছেন। এবং আমি আরেকবার রিপিট করছি, এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় আবেদন করতে গেলে এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে মানধন.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পুরোপুরি সেটা করতে পারবেন। আমি বলে দিচ্ছি, মানধন বানানটা আমি বলে দিচ্ছি, অনেকেই খুঁজতে সমস্যা হতে পারে। MAAN, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করছি, MAANDHAN.in। ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু আবেদনটুকু করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য এটা, যদি আপনার 2 হেক্টরের বেশি জমি থাকে, 18 থেকে 40 বছরের মধ্যে আপনি থাকেন, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক হয়ে থাকেন, অবশ্যই আবেদন করবেন। আপনার বার্ধক্য বয়সের জন্য আপনার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু টাকা ঢুকতে থাকবে 3000 টাকা করে। কেউ কিন্তু মিস করবেন না, অবশ্যই আবেদনটা করে নেবেন।